আসছে বছর আর হবে না। না না, পুজো নয়, ভোট, 26-এর ভোট। বাঙালির কানে এখন দুটো সুরই বাজছে। একদল বলছে লক্ষ্মীর ভান্ডার নিন, তো আর একদল বলছে ডবল ইঞ্জিন সরকারকে আনুন। আর মাঝখান থেকে আমরা সাধারণ মানুষ হলাম ফুটবল মাঠের সেই রেফারিটা যার বাঁশিটাই চুরি হয়ে গেছে। টিভি খুললেই দেখবেন একদিকে দিদি বলছে দিল্লি টাকা দিচ্ছে না, অন্যদিকে বিজেপি বলছে মোদিজি স্কিম বাংলায় ঢুকতে দিচ্ছে না, চুরি হচ্ছে। অদ্ভুত না? একজন বলছে পকেট কাটছে আর অন্যজন বলছে পকেট মারকে ধরা যাচ্ছে না কারণ গলিটা চেনা নেই। অথচ দিনের শেষে আমাদের মাছ কাবারি বাজার কিংবা মাছ মাংসের দাম কোনো দলেরই কথা শোনে না। এক পক্ষ বলছে সোনার বাংলা করবে, আমি ভাবি আগে তামাক আশার গুলো তো বাঁচাই। চাকরি বাকরি সব যদি হাই রোড আর ইন্টারনেটের স্ট্যাটাসে আটকে থাকে তাহলে খাবে কি মানুষ? আর অন্য পক্ষ যখন বলে সব ঠিক আছে, তখন খবরের কাগজটা একটু খুললেই বুকটা কেঁপে ওঠে। এই সব কিছু ঠিক আছে আর সবকিছু নতুন হবে, এই দুই পাহাড়ের মধ্যেই পিষে মরছে চিরকাল বাঙালির আবেগ। তাই আগামী 29 তারিখ আপনি যখন ইভিএম এর বোতামটা টিপবেন, তখন কি আপনার একবারও মনে হবে না আপনি যাকে ভোটটা দিচ্ছেন সে কি আদৌ আপনার হাঁড়ির খবর রাখে, নাকি সে ভোটের ক্যালকুলেটরে একটা সংখ্যা মাত্র? 26-এর ভোট আসছে, কেউ জিতবে কেউ হারবে, কিন্তু বাংলা কি জিতবে? উত্তরটা আমার কাছে নেই, আপনার কাছেও নেই। উত্তরটা লুকানো আছে ওই বোতামটার নিচে, তাই সাবধানে টিপবেন।